মানে তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক চলে আসছি রাজবাড়ী জেলার কালখালী থানার আ এটা কি শিখজেন বাজার সংলগ্ন পাচুরিয়া গ্রাম। দর্শক এখানে আমরা এসে দেখতে পারলাম মাসুদ ভাই কিন্তু তার বাড়ির টিপু ভাই কিন্তু তার বাড়ির সামনেই কিন্তু একটা নার্সারি গড়ে তুলছেন এবং এই নার্সারিতে দেশ এবং বিদেশের সকল নার্সারির চারা আপনারা কিন্তু পেয়ে থাকবেন। আমরা এই নার্সারিটা তুলে ধরার জন্য চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আপনারা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই, রহমতুল্লাহি ভালো ওয়া আছেন? বারাকাতুহু। হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো কি আছি। করতেছিলেন নার্সারিতে? এই নার্সারিতে একটু ঘোরাঘুরি করতেছি, আচ্ছা, দেখতেছি এই কোন যে গাছে এই কেমন যে ফল আসছে। আপনি যে এটা ধরে দেখতেছি আপনি অনেক যত্নশীল করতেছেন। এটা কি কিসের চারা ভাই? আমি তো চিনলাম না। এটা মালয়েশিয়ান লঙ্গান লিচু বলা হয়। আচ্ছা, আচ্ছা। ওই আমাদের দেশের যে লিচু কিন্তু এটা হলো বাইরের সেই লিচু নাকি? আমাদের দেশের লিচুর থেকে একটু আলাদা। এটা আচ্ছা। অনেক সুন্দর এবং খুব কড়া মিষ্টি হয়। এই যে এগুলা বেশি ছোট্ট একটা জনগণ গাছে পছন্দ করে। হইছে এরকম 12 মাসই হয় নাকি? না, বছরে একবারই হয় কিন্তু অনেক ভালো। আচ্ছা। এটা কোথাকার? এটা আসলে আপনার মালয়েশিয়ান। মালয়েশিয়ান দর্শক মালয়েশিয়ান একটা লিচুর জাত কিন্তু এই টিপু ভাইয়ের কাছে কিন্তু আপনারা পাবেন। আমরা কিন্তু সাইডেই আরেকটা দেখতেছি এটা এই গাছ সম্পর্কে আমরা একটু জানবো। একদম ছোট্ট গাছে দেখেন ভাই পেয়ারা কিন্তু চলে আসছে। এত ছোট গাছে কিন্তু পেয়ারা অলরেডি কিন্তু চলে আসছে। আমরা জানবো এটা কি জাতের পেয়ারা ভাই? এটা সম্পর্কে একটু বলেন। এটা ভেড়া পাতা পেয়ারা, এটা থাইল্যান্ডের পেয়ারা এবং পাতায় যে কালার ওর পেয়ারাও সেই কালার, ভিতরে লাল। আচ্ছা, এটা থাইল্যান্ডের পেয়ারা গাছ। আমরা কিন্তু দেখতেছি টিপু ভাইয়ের নার্সারিতে বিদেশি অনেক জাতের ফলের গাছ কিন্তু এখানে আছে। আমরা আরেকটু যা দেখার চেষ্টা করব ভিতরে। আপনারা সঙ্গেই থাকবেন। এখানে দেখতে পারতেছি অনেক লিচুর চারা এখানে কিন্তু প্রস্তুত রয়েছেন এবং সামনেই কিন্তু একটা লাল কালারের যে আমটা দেখতেছি আমরা দেখব এই আমের জাতটা কি? ভাই এই আমটা কি জাতের? এটাকে বলা হয় রেড তাইওয়ান। আচ্ছা, আচ্ছা। এটা খুব ভালো জাতের আম এবং সূর্যের ডিমের মতো এবং ওই রকমই লাল হয়। আমার সূর্যের ডিমও আছে সেটা বাগানে আচ্ছা, অনেক ইসে। এটা তাইওয়ান থেকে হ্যাঁ, আমদানি তাইওয়ান। করা, হ্যাঁ? জি। সম্মানিত ভিউয়ার্স এখানে কিন্তু ছোট চারা পেয়ারার চারা এবং এটা এই যে নারকেলের চারা পাশেই কিন্তু আপনারা লেবুর চারা দেখতে পারতেছেন এবং একটু সামনেই এখানে কিন্তু সুপারির চারা, নারকেলের চারা কিন্তু এখানে প্রস্তুত করা হয়েছে নার্সারিতে। আমরা জানবো আরও কিছু আপনারা দর্শক কদবেলের চারা কিন্তু অ্যাভেলেবেল এখানে। কদবেলের চারা এবং বিভিন্ন প্রজাতির আমের চারা কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। এই টিপু ভাইয়ের নার্সারিতে আমরা এখানে একটু দেখার চেষ্টা করব। এই যে আমড়া গাছ কিন্তু দেখেন ছোট্ট আমড়া গাছে কিন্তু ফুল চলে আসছে এবং সবেদা গাছ, লেবু গাছ। দর্শক এই জায়গায় কিন্তু দেখেন টিপু ভাইয়ের নার্সারিতে এই যে ছোট্ট একটা গাছে এই যে এখন আমের মুকুল বেড়ে এখন গুটি চলে আসছে। আমরা জানবো যে এই আমটা সম্পর্কে। ভাই এটা কি জাতের আম? এটা ভাই, একটু এটা বলেন। হচ্ছে হলো ফিলিপাইন এগারো। আচ্ছা, এটা আচ্ছা, ফিলিপাইন এগারো, এটা 12 মাস ধরে। আচ্ছা, এই গ্রুপের আমার কাটিমন আছে, বাড়ি এগারো আছে। এই গ্রুপের অনেক জাত আছে। আচ্ছা। টিপু ভাই এই যে আপনি এই জাতগুলো সংগ্রহ করেন বিভিন্ন জায়গা থেকে আসলে এটা কোথা থেকে সংগ্রহ করেন মূলত? এটা বিদেশ থেকে আনা হয়, এটা ডগা আনা হয়, সেটা থেকে আমাদের দেশের গাছের সাথে বাঁধে সেটা ক্লিয়ার করা হয়। আচ্ছা, এতে জাতের কোনো হেরফের হয় না ভাই? না, জাতের এরপের হয় না। জাতের এরপের হইলে কি আর ওইটা দিয়ে করা হয়? আমাদের দেশের দেশাল আমের সঙ্গে এটা ডগা লাগানো হয়। এটা বাইচে গেলে 100 যাতে কোনো এরপের হবে না। আচ্ছা টিপু ভাই একটু দর্শকদের বলেন আপনার এইখানে কি চারা পাওয়া যাবে এবং দাম কীরকম আপনি নিয়ে থাকেন এবং কত প্রকারের চারা আছে? এখানে 400 প্রকারের জাত আছে এবং বিভিন্ন সাইজের আছে, বিভিন্ন দামের আছে। এগুলার মনে করেন যে ছোট, মাঝারি, বড় টপ আছে, মাটির টপ আছে, তারপরে আপনার ঢোপ আছে। সেইগুলোর উপরে বেসেস করে দাম হয়। 100 থেকে 150, 200, 300, 1000 টাকা পর্যন্ত চারা আছে এবং 50 টাকার চারাও এখানে আছে। এই যে বিদেশ থেকে যে চারাগুলো আপনি আমদানি করে থাকেন এটা কয় প্রকারের কত জাত আছে বিদেশি? বিদেশি 200, 250 প্রকারের জাত আছে। আচ্ছা, মালবেরি আছে, চেরি আছে, আচ্ছা, আচ্ছা, আম আছে, লিচু আচ্ছা, আছে, সবেদা আছে, কামরাঙা আছে। আচ্ছা, এগুলো অনেক জাতের আছে। আচ্ছা, দেখাইতে পারলে পরে তাহলে এবার পুরা ভিডিও করলে আপনার 1 ঘন্টা সময় আপনি করতে পারবেন না। আচ্ছা, আচ্ছা। তো আমরা তো ভিডিও ভাই লং করব না। আমরা মূলত আপনার নার্সারি তুলে ধরছি এবং সুন্দর পরিবেশে অসংখ্য গাছ আমরা দেখতে পারতেছি। আপনি দর্শকের উদ্দেশ্যে যদি একটু কিছু বলতেন। দর্শক যারা আমার এখানে চারা নিতে আসবেন তারা আমার এখানে যোগাযোগ করে আসেন এবং আপনার বিভিন্ন জাতের ফল আছে, আপনারা দেখে যাইতে পারবেন। আসেন, দেখে একটা পরামর্শ করে নেন এবং ভালো ভালো জিনিস পাওয়া যাবে এখানে। আমি যে সময় নার্সারি করছি এবং আগে কিনতাম সে সময় একুরেট হতো না, এখন নিজে করেছি, নিজে এখন অনেক
ধরনের জাত আমি পাইছি এবং আমি নিজে জন্মাইছি। আমি অনেক জনগণের এগুলা খাওয়াইছি। 5 থেকে 6 বছর আমি বিদেশি জাপানি আম আপনার জনগণের আমি অ্যাভেলেবেল খাওয়াইছি, যেগুলো আপনারা খান। আমরা তো হয়তো কিনে খাইতে পারবো, কিন্তু সাধারণ জনগণ তো কিনে খাইতে পারবে না। এইসব করে আমি এই নার্সারিটা করছি এবং আমার এখন ভালো লাগে, ব্যবসা করতে আমার ভালো লাগে, চারার পিছনে সময় দিলেও অনেক ভালো লাগে। এই জন্য আমি আর কি এইটা করি এখন। টিপু ভাই, আপনার নাম্বারটা যদি দর্শকের সুন্দর করে বলে দিতেন। 01718596121। ধন্যবাদ টিপু ভাই আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা কিন্তু আপনাদের নাম্বার দিয়ে দিচ্ছি টিপু ভাইয়ের, এবং এখানে কিন্তু 200-250 প্রজাতির উপরের কিন্তু বিদেশি চারা কিন্তু পাবেন, এবং সাথে দেশি চারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ। এবং আপনারা কিন্তু সকলেই কিন্তু যোগাযোগ করে এখানে আসতে পারবেন। দেশ এবং বাইরের থেকেও আপনারা যারা অর্ডার দেবেন, আমরা জানি যে বাইরের থেকে কিন্তু অনেক ভাই কিন্তু দেখেন তাদের বাড়ি সাজানোর জন্য, তাদের আঙিনা সাজানোর জন্য কিন্তু অনেক চারা শখের বসে নিয়ে থাকেন। আপনি টিপু ভাইয়ের কিন্তু মাঠে অনেক বড় একটা নার্সারি আছেন, আমরা কিন্তু আজ আপনাদের দেখাইতে পারতেছি না, আমরা এটা আপনাদের দেখাবো আরেকটা ভিডিও। আপনারা ভিডিও লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা ভিডিও পাওয়া থাকবেন। দর্শক, আপনাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।